মর্নিং ওয়াক করতে গিয়ে পরিচয় হয়েছিল ভদ্রলোকের সাথে। বয়স 60-এর কাছাকাছি। আমি প্রতিদিন সকালে মাঠে দৌড়াতাম আর ভদ্রলোক হাঁটতেন। একদিন দৌড়ানোর পর আমি গাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আমাকে দেখে উনি বললেন, এইটুকুতে হাঁপিয়ে গেলে হবে, আরও দম বাড়াতে হবে বলেই আমার পাশে এসে বসলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, জানো, আমিও তোমার মতন বয়সে দৌড়াতাম। এককালে খুব ভালো ফুটবল খেলতাম। চাকরি পেয়ে খেলাধুলাটাই বন্ধ হয়ে গেল। সবে রিটায়ার করেছি। এখন একটাই কাজ, প্রতিদিন হাঁটা। হাঁটলে শরীর, মন, হার্ট সব ভালো থাকে। এই বয়সে তো আর দৌড়তে পারবো না। তা তুমি পুলিশে চাকরি করার প্রস্তুতি নিচ্ছ বুঝি? আমি তো অবাক। চেনে না, জানে না, অথচ জানলো কি করে? জিজ্ঞেস করলাম, কি করে বুঝলেন জেঠু আমি পুলিশের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি? জেঠু ডাক শুনে নাক সিটকে বলেন, জেঠু টেটু এসব বলো কেন? বন্ধু বলে ডাকবে। বয়স বাড়তে পারে, ভেতরের মনটা এখনো তরতাজা। কথা শুনে হাসছি। হাসতে হাসতে বললাম, বেশ, আজ থেকে তাহলে বন্ধু। প্রথম দিনের পরিচয়ে আমার সাথে একটা ভালো বন্ধুত্বই হয়ে গিয়েছিল ভদ্রলোকের সাথে। আমিও প্রতিদিন সকালে দৌড়তাম আর উনিও হাঁটতেন। সাথে দু একটা করে কথাবার্তাও হতো। কথা বলতে গিয়েই জেনেছিলাম উনি সরকারি অফিসে চাকরি করতেন। বাড়িতে আছে বলতে ভাইপো, ভাইপোর বউ আর 3 বছরের একটা বাচ্চা। ইতিমধ্যেই 1 সপ্তাহ কাল আমি আর দৌড়তেই গেলাম না। মন মেজাজ ভালো ছিল না। 2.5 বছর ধরে যে মেয়েটাকে ভালোবাসতাম তার সাথে ব্রেকআপ হয়ে গেছে। জানতে পেরেছিলাম মেয়েটি অন্য একটি ছেলের সাথে প্রেম করছে। কদিন ধরে ইগনোর করছিল। অবশেষে ল্যাটা চুকিয়ে দিলাম। বুঝলাম সত্যিকারের ভালোবাসার দাম সবাই দিতে পারবে না। ওরা একটা ছবি আমাকে দিয়েছিল, রাগে সেটাও পুড়িয়ে দিলাম। ওর দেওয়া একটা ঘড়ি ছিল, সেটাও আছাড় মেরে ভাঙলাম। কয়েকটা কথা বেশ কড়া ভাষায় মেসেজ করে দিয়ে ব্লক করে দিলাম সব কিছু থেকে। তো মন যদি ভালো না থাকে তাহলে কি আর কোনো কিছু ভালো লাগে? 1 সপ্তাহ কাটার পর আমি একদিন ভাবলাম, কার জন্য সময় নষ্ট করছি? ঘরে বসে থাকলে ডিপ্রেশনে চলে যাব তো। মাঠে দৌড়তে গেলে মনটাও ভালো থাকবে। আর একজন বন্ধু তো আছেই, মাঠে গেলে ওনার সাথে কথা বলাও যাবে। পরের দিন ভোরে আবার দৌড়তে গেলাম। দৌড়তে গিয়ে ওই ভদ্রলোককে আর দেখতে পেলাম না। দেখতে না পেয়ে মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম, ধুর, আর দৌড়বো না। সময় খারাপ থাকলে কেউ কাছে থাকে না। গাছতলায় বসে আছি আর ভাবছি সেসব কথা। হঠাৎ করে পিছন থেকে হাই ইয়াং ম্যান বলে কে যেন ডেকে উঠল। তাকিয়ে দেখি সেই ভদ্রলোক আমার পাশে এসে বসে পড়লেন। জিজ্ঞেস করলাম, আজ হাঁটবেন না? বলে, রোজই তো হাঁটি। ভাবলাম আজ একটু তোমার সাথেই গল্প করি। সপ্তাহখানেক দৌড়তে দেখলাম না তো। শরীর খারাপ ছিল নাকি? না না, বাড়িতেই ছিলাম, এমনি আসেনি। ভদ্রলোক হাসলেন। তারপর পকেট থেকে মানিব্যাগটা বের করলেন। মানিব্যাগের মধ্যে থেকে একটা সাদা কালো পাসপোর্ট টাইপের ছবি বের করে অনেকক্ষণ থেকে দেখতে লাগলেন। ছবিটা দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম, এটা কার ছবি? আমার প্রেমিকার। প্রেমিকা শুনে একটু থমকে গেলাম। বললাম, আপনি তো বিয়ে করেননি, অথচ আপনার প্রেমিকার ছবি। উনি এখন কোথায়? ভদ্রলোক হেসে বললেন, এখন সে তার সংসারে স্বামী আর 2 ছেলেকে নিয়ে ভালোই আছে। বড় ছেলে ডাক্তার হয়েছে, ছোট ছেলে বিদেশে আছে। আমার সাথে বিয়ে হয়নি। আমি তখন চাকরিই পাইনি। বাড়ি থেকে দেখাশোনা করে অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। আমার সাথে 7 বছরের প্রেম ছিল। আমার মতো বেকার ছেলের সাথে কেনই বা বিয়ে দেবে? আজ থেকে কত বছর আগের কথা বলো তো। তখন মেয়েদের এতটা সাহস ছিল না বাড়ি থেকে বেরিয়ে এসে বিয়ে করে নেওয়া। আমি বলেছিলাম চলে আসতে। আমাকে বলেছিল আমি পারবো না। তারপর আমার চোখের সামনে একদিন তার বিয়ে হয়ে গেল। সে হয়ে গেল অন্য কারোর বউ, কিন্তু রয়ে গেল আমার প্রেমিকা হিসেবে। কথাগুলো শুনে আমি অন্যমনস্ক হয়ে ভাবছি আর নিজেকে মেলাচ্ছি। তারপর উনি আমাকে বললেন, বুঝলে বন্ধু, আমিও তোমার বয়সটা আমি পেরিয়ে এসেছি। জীবনে কত ঘটনা ঘটবে। যখন কোনো সিদ্ধান্ত নেবে সেটা ভালোবেসে নেবে, রাগ করে নয়। আমার যে প্রেমিকা ছিল তার সাথে কত ভালো মুহূর্ত কাটিয়েছি। শুধুমাত্র বিয়েটা করতে পারলাম না বলে ভালো মুহূর্তগুলোকে তো আর বিসর্জন দিতে পারবো না। যখন আমি চাকরি পাইনি
ও আমাকে ইন্সপায়ার করত, জীবনে সবসময় ভালো হয়ে ওঠার প্রেরণা দিত। তার জন্যই আমি আজ সফল। একটা কথা খুব মানে, কাউকে ভালোবাসার অধিকার যেমন আমার আছে, তেমনি আমাকে অপছন্দ করার অধিকারটাও তার আছে। এই সত্য মানতে হবে। ধৈর্য হারালে হবে না, নিজের প্রতিও আস্থা রাখতে হবে। সত্যিকারের ভালোবাসা থাকলে সারা জীবন ভালোবাসা যায়। কথাগুলো ভীষণ দামি কথা। আমরা বোধহয় এখনকার অনেক ছেলেই সত্যিকারের ভালোবাসতে পারি না। ওনার হাতে ছবিটা দেখে আমি জিজ্ঞেস করলাম, আপনি সত্যিকারের প্রেমিক? তা না হলে সেই কবেকার সাদা কালো ছবিটা নিজের কাছে কেউ রাখে? আমার কথা শুনে উনি হেসে পিঠ চাপড়ে বললেন, কিছু সাদা কালো ছবিও থাকে যা সারা জীবনটাকেই রঙিন করে রাখে। কলমে সরজিৎ।